হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে আমরা আবার চলে এসেছি এবং আজকের মেন যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো তার মধ্যে প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে ইউরো কাপের সমস্ত খবর বলবো। তখন ইউরো কাপের নেক্সটই কিন্তু কোয়ার্টার ফাইনাল, তার সঙ্গে সঙ্গে কোপা আমেরিকারও কিন্তু শেষ 8টা টিম আমরা পেয়ে গেলাম, সেই নিয়ে ডিটেলস আলোচনা করব। এবং যেটা নিয়ে আপনারা হয়তো প্রত্যেকে ওয়েট করছেন, সে আমাদের বাংলার এক জায়ান্ট মোহনবাগান সুপার জায়ান্ট। কালকে তারা কিন্তু কলকাতা ফুটবল লিগে ম্যাচ খেলতে নেমেছিল, তাদের প্রথম ম্যাচ, এবং প্রথম ম্যাচে আটকে গেল। সেই ম্যাচের ইন ডিটেলসের সমস্ত রিভিউ আজকে আমি দেবো, এবং তার সঙ্গে সঙ্গে আজকে কলকাতা ফুটবল লিগে কোন কোন ম্যাচ আছে সেই খবর আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন মেন ভিডিওতে পৌঁছে যাওয়া যাক। তো প্রথমেই চলে আসে কিন্তু ইউরো কাপের। দেখুন, ইউরো কাপে কালকে কিন্তু শেষ ম্যাচ ছিল, অর্থাৎ শেষ দুখানা ম্যাচ ছিল, যেখানে রাত 9:30 থেকে রোমানিয়া খেলতে নেমেছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে, এবং প্রত্যাশা মতো নেদারল্যান্ডসই 3-0 গোলে ম্যাচ জিতে যায়। উল্টো দিকে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তুর্কি কিন্তু 2-1 গোলে হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। এর ফলস্বরূপ কিন্তু আমরা টোটাল যে 8টা টিম, অর্থাৎ নক আউটে 16টা টিম দিয়ে কিন্তু বর্তমানে 8টা টিম পেয়ে গেলাম, অর্থাৎ কোয়ার্টার ফাইনালের কিন্তু শিডিউল আমরা পেয়ে গেলাম। সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, আগামী 5 তারিখে কিন্তু রাত 9:30 থেকে খেলতে নামবে স্পেন জার্মানির বিরুদ্ধে। সেদিনকেই গভীর রাত 12:30টায় খেলতে নামবে পর্তুগাল ফ্রান্সের সঙ্গে। 6 তারিখে রাত 9:30টায় খেলতে নামবে ইংল্যান্ড সুইজারল্যান্ডের সঙ্গে, এবং সেদিনকেই রাত 12:30টায় খেলতে নামবে নেদারল্যান্ডস তুর্কির বিরুদ্ধে। সেহেতু প্রত্যেকটা ম্যাচে কিন্তু এবার হাই ভোল্টেজ এবং খুব এক্সাইটেড হবে, এটুকু বলতেই পারি। আপনারা ইচ্ছা করলে কিন্তু সেই খেলাগুলো সমস্ত কিছু লক্ষ্য রাখতে পারেন সনি স্পোর্টসের মাধ্যমে। এবারে কিন্তু আমরা চলে আসবো কোপা আমেরিকায়। দেখুন, আজকে ভোরবেলা কিন্তু কোপা আমেরিকায় গ্রুপ ডি এর শেষ ম্যাচ দুটো ছিল, যেখানে ব্রাজিল কলম্বিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করে এবং কোস্টারিকা প্যারাগুয়েকে 2-1 গোলে হারিয়ে দেয়। কিন্তু তার ফলেও কোনো রকম কিছু ভুলভ্রান্তি হলো না, অর্থাৎ কলম্বিয়া এবং ব্রাজিলই 1 এবং 2 নম্বর দল হিসাবে উঠে গেল কোয়ার্টার ফাইনালে। এবার যদি আমরা কোয়ার্টার ফাইনালটা দেখি, অর্থাৎ কোয়ার্টার ফাইনালের ম্যাচে কবে কি কোথায় কি পড়েছে কার বিরুদ্ধে, সেটা একটু আমরা লক্ষ্য করি। দেখুন, 5 তারিখে ভোর 6:30টায় খেলতে নামছে আর্জেন্টিনা ইকুয়েডরের বিরুদ্ধে। তারপরের দিন অর্থাৎ 6 তারিখ ভোর 6:30টায় নামছে ভেনেজুয়েলা কানাডার বিরুদ্ধে। 7 তারিখে কিন্তু নামছে একদম গভীর রাত বলতে পারি, আমাদের তখন ভোর হবে না, 3:30টার সময় কলম্বিয়া পানামার বিরুদ্ধে, এবং সেদিনই সকাল 6:30টার সময় নামছে ব্রাজিল উরুগুয়ের বিরুদ্ধে। তবে এই খেলাগুলো কিন্তু খুব আকর্ষণীয় হবে, এটুকু বলতেই পারি, এবং সেই দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এই তো গেল বিশ্ব ফুটবলের যে দুটো মেন টুর্নামেন্ট এই মুহূর্তে হচ্ছে, যেখানে সমস্ত বড় টিমগুলো খেলছে বিশ্বের ফুটবল কান্ট্রিগুলো, সেই সব খবর আমরা আপনাদের তুলে ধরলাম। এবার কিন্তু চলে আসবো আমাদের বাংলা ফুটবলকে নিয়ে, যাকে নিয়ে কিন্তু আমরা প্রচণ্ড গর্ব করি, সবসময় গর্ব করি। সেই জায়গায় আজকে আমরা জেনে নিই কলকাতা ফুটবল লিগে কার কার খেলা আছে। আজকে কলকাতা ফুটবলে কিন্তু মাঠে নামছে দুপুর 3টে থেকে 3টে দল, 3টে কিন্তু গ্রুপ বি এর দল, যেখানে কলকাতা কাস্টমস খেলতে নামছে পিয়ারলেসের বিরুদ্ধে, রেলওয়ে খেলতে নামছে রেনবো এফসির বিরুদ্ধে, এবং জস টেলিগ্রাফ খেলতে নামছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। তো এবার চলে আসি গতকালকের খেলা। গতকালকে 3টে খেলার মধ্যে কিন্তু একটা খেলা মাঠের কন্ডিশনের জন্য, বৃষ্টির জন্য খেলা হয়নি, কালীঘাট এসএসএলের সঙ্গে পুলিশের খেলাটা হয়নি। বাদ বাকি যেখানে দুটো খেলা হয়েছে, যেখানে কিন্তু টালিগঞ্জ অগ্রগামী আগের দিন যারা 7-7খানা গোল খায় ইস্ট বেঙ্গলের কাছে, তারা কিন্তু আজকে ইস্টার্ন রেলওয়েকে 5-0 গোলে হারিয়ে দেয়, একদম দারুণভাবে কামব্যাক। উল্টো দিকে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু ভবানীপুরের সঙ্গে 1-1 গোলে ড্র করে, এবং এই ম্যাচের যাবতীয় খবর আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, প্রথমেই যে খবরটা বলবো সেখানে কিন্তু এইটাই বলার যে মোহনবাগান কিন্তু খারাপ খেলেনি। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, মোহনবাগান কিন্তু খারাপ খেলেনি। আপনি যদি স্ট্যাটিস্টিকটা দেখেন, আমি আমাদের এখন স্ক্রিনে সেই স্ট্যাটিস্টিকটা রেখেছি, যেখানে বল পজিশন থেকে শুরু করে, বলের শট থেকে শুরু করে, অন শট থেকে শুরু করে সব দিকে কিন্তু মোহনবাগান অনেকটাই এগিয়ে ছিল। তারপরেও কিন্তু মোহনবাগান গোল করতে পারেনি। হ্যাঁ, এইখানেই কিন্তু এই টিমটার খামতি আমরা দেখতে পেলাম, অন্ততপক্ষে গতকালকের ম্যাচে। হয়তো এটা প্রথম ম্যাচ মোহনবাগানের, তারপরেও বলবো যে মোহনবাগানের দল, মোহামেডান এফসির দল বা ইস্ট বেঙ্গলের দলের হয়ে আপনি যখন খেলছেন, আপনাকে আর একটু ভালো খেলতে হবে। আগের দিন আমি মোহামেডানের বিরুদ্ধে বলেছিলাম, তার কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছেলেরা সত্যিই খুব খারাপ খেলেছিল, তবে মোহনবাগানের ছেলেরা কিন্তু কালকে ততটা খারাপ খেলেনি। শুধু ফাইনাল থার্ডে গিয়ে তাদের প্রবলেম হচ্ছিল, একদম অ্যাকুরেসি নেই, যে গোলে বলটা শট মারবে সেটা কিন্তু নেই। এই ফাইনাল ডিসিশনটা যদি ঠিকঠাক নিতে পারে, এবং যে মানে বলগুলো তৈরি হচ্ছে সেইগুলো যদি একদম ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারে, তাহলে কিন্তু এই দলটার ভবিষ্যৎ আছে। আমি এখনই বলতে পারি অবশ্যই ভবিষ্যৎ আছে। তো এই দলের খেলা দেখে আমার যেটা লেগেছে, তো যে একটা গোল হয়েছে মোহনবাগানের, এবং যেটা শিবাজিৎ করেছে,
অসাধারণ গোল, মাইন্ড ব্লোয়িং গোল। এইভাবে যে ফ্রি কিকটা মারছে এবং একজন ইয়াং প্লেয়ার এত সুন্দর ফ্রি কিক মারছে, এটা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না, যদি না তার মধ্যে ফুটবল বোধটা থাকে, যদি না তার মধ্যে ফুটবল জ্ঞানটা পুরো মাত্রায় থাকে। সেহেতু এই শিবাজিৎকে নিয়ে কিন্তু ইন ফিউচারে মোহনবাগান দর্শকরা আনন্দিত হতেই পারেন এবং কিন্তু তার ট্যালেন্ট যথেষ্ট পরিমাণে, যেটুকু বলতেই পারি। কিন্তু 29 মিনিটেই জিতেন মুর্মু এই একজন কিন্তু প্লেয়ার যে কিন্তু অনেক দিন ধরে খেলছে এবং খুব ভালো খেলছে বাংলা ফুটবলে, কলকাতা ফুটবল লিগে। জিতেন মুর্মু কিন্তু ভবানীপুরের হয়ে গোল শোধ করে। তারপরে খেলাটা দারুণ হয়, দুপক্ষই দারুণ অ্যাটাকিং খেলা খেলে। বিশেষ করে শেষ টাইমে তো মোহনবাগান এমনই খেলেছিল, শেষ 15 মিনিট যখন তখন গোল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। অবশ্যই এটা ভুললেও চলবে না যে খেলার ঠিক শেষ 5 মিনিট আগে ভবানীপুর যে সুযোগ পেয়েছিল সেইখান থেকে কিন্তু তারাও গোল করে দিতে পারতো। তো যাই হোক না কেন, এই তো ছিল সম্পূর্ণ আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদন কেমন লাগলো প্লিজ জানাবেন, নিচে কমেন্ট বক্সে আপনাদের কমেন্টগুলো লিখে পাঠাবেন। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই বলে এখনকার জন্য আসছি, আবার কাল দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।